আজকের এই প্রতিবেদনটি মূলাঙ্ক বা জন্মসংখ্যা যাদের 2 তাদের বিষয়ে, অর্থাৎ আপনাদের বার্থ নাম্বার, মূলাঙ্ক, জন্মসংখ্যা, র্যাডিক্যাল নাম্বার, ড্রাইভার নাম্বার যদি 2 হয়ে থাকে বুঝবেন কি করে? যে কোনো মাস বা যে কোনো বছরের যদি 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে আপনার জন্ম হয়ে থাকে, অর্থাৎ 2, 11, 20 বা 29 এই তারিখে আপনার যদি জন্ম হয়ে থাকে যে কোনো মাসের যে কোনো বৎসরের, তাহলে আপনার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার, র্যাডিক্যাল নাম্বার বা জন্ম সংখ্যা 2। এই ভিডিওটি তাহলে আপনাদের জন্যই। আর এই বছরটি 2024 সাল। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে দেখতে পাবেন 2 + 2 + 4 = 8। দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার, শনির বছর। আর আপনাদের মূলাঙ্ক যেহেতু 2, আপনারা চন্দ্র দ্বারা প্রভাবিত। তাহলে এই শনির বছরে আপনারা চন্দ্র দ্বারা প্রভাবিত জাতক জাতিকা আপনাদের ঠিক কেমন কাটতে চলেছে, বছরের শেষ 250টি দিন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 250 ডেজ, লাস্ট 250 ডেজ। তাহলে কেন বছরের প্রথম 115 দিন আমরা বাদ দিলাম, শুধুমাত্র 250 দিন নিয়ে কেন আলোচনা করব? তার কারণ শনি এমনই একটি গ্রহ, শনি অত্যন্ত ধীর গতির গ্রহ। নবগ্রহের মধ্যে সবথেকে ধীর গতির গ্রহ হচ্ছে শনি। শনি একটি ঘর থেকে আরেকটি ঘর বা একটি ভাব থেকে আরেকটি ভাব বা একটি হাউস থেকে আরেকটি হাউসে যেতে 2.5 বছর টাইম নিয়ে থাকে। এজন্য বছরের প্রথম ভাগে তিনি বেশি প্রভাব বিস্তার করবেন না, যতটা তিনি মধ্যভাগে বা অন্তিম ভাগে প্রয়োগ করতে চলেছেন। বছরটি আপনাদের ঠিক কেমন কাটবে তার আবহাওয়া এবার তৈরি হয়েছে, ফলাফল এবার আপনারা পাবেন। এজন্যই প্রতিবেদনটি আপনাদের সামনে আমরা এখন উপস্থিত করতে চলেছি, বছরের শুরুতেই করেনি। তাহলে যাদের যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে যদি জন্ম হয়ে থাকে, আরও একটি বিষয় আছে যাকে আমরা পার্সোনাল ইয়ার নাম্বার হিসাবে জেনে থাকি। এই পার্সোনাল ইয়ার নম্বরটি কি? দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি যেখানে লেখা আছে পার্সোনাল ইয়ার নাম্বার 2। এটি কিভাবে আমরা ক্যালকুলেট করব? যে কোনো মাসের, যে কোনো সালের, যে কোনো তারিখের আপনার জন্মের তারিখটি আগে বার করতে হবে। জন্মের তারিখ প্লাস জন্মের মাস প্লাস 8কে যোগ করুন, করে একটা সিঙ্গেল ডিজিটে আসুন। সিঙ্গেল ডিজিটে আসবে যখন, তখন সেটিই কিন্তু আপনার পার্সোনাল ইয়ার নাম্বার। আর সিঙ্গেল ডিজিটে আসার পরে যদি 2 হয় বা 2 হয়, তাহলে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার 2। তাহলে কি হলো? যাদের যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে জন্ম, অথবা যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 2, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি সম পরিমাণে প্রযোজ্য। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজিতে আমরা 9টি সংখ্যা পেয়ে থাকি মূলত, যদি অ্যাঞ্জেল নাম্বারকে আমরা ছেড়ে দিই। তাহলে দেখুন, নাম্বার 1 যদি সূর্য হয়, নাম্বার 2কে চন্দ্র। আর চন্দ্রকে বলা হয়েছে মিল্কি প্ল্যানেট, ফুল অফ ইমোশনস, অত্যন্ত আবেগের একটি গ্রহ। তাহলে আপনারাও অত্যন্ত আবেগপ্রবণ, প্যাশনেট ব্যক্তি। আপনাদের মধ্যে আবেগ তো পরিলক্ষিত হবেই, এর সাথে সাথে আপনারা করুণাও পছন্দ করেন, কাইন্ডনেস আছে আপনাদের মধ্যে, দান ধ্যান করার মতো মানসিকতাও আপনাদের মধ্যে থেকে থাকে, এবং অ্যাফেকশন, স্নেহ, এটি আপনারা খুব সহজেই প্রদর্শন করতে পারেন। অল্পতেই হয়তো চোখ দিয়ে জল বার করে ফেলেন, বা অল্প আনন্দেই আপনারা আনন্দে উচ্চকিত হয়ে উঠতে পারেন। আবার কখনো কখনো ডিপ্রেশনে গিয়ে ঘরের দরজা বন্ধ করে একাকী থাকতেই হয়তো পছন্দ করেন। যদি আমরা দেখি যে একটি পরিবার, স্বামী এবং স্ত্রী, স্বামী ইনকাম করে, স্বামী অর্থ উপার্জন করে এবং স্বামী হার্ড, শক্ত, আর 2024 সাল যদি শনি হয়, 8 হয়, তো স্বামী হয়তো 8 এই পরিবারের। আর এই পরিবারের স্ত্রীকে 2, সে সন্তান সন্ততিকে স্নেহ দিয়ে লালন পালন করতে পছন্দ করে, নার্সিং করতে পছন্দ করে, এবং সে পছন্দ করে কাইন্ডনেস। তার মধ্যে ইমোশনস আছে এবং মিল্কিনেস আছে। এজন্য কিন্তু 2,
আর 8 এই দুটোকে যদি আমরা ভাগ করে দেখি, 8কে আমরা মেল এনার্জি ধরব এবং 2কে কিন্তু আমরা ফিমেল এনার্জি হিসাবে ধরব। এবার জ্যোতিষশাস্ত্র মধ্যে যদি দেখা যায়, তাহলে 2 মানে চন্দ্র আর 8 মানে শনি। শনির সাথে চন্দ্রের সম্পর্ক কেমন? আমি বলবো নিরপেক্ষ। যদি শনির তরফ থেকে দেখেন, তাহলে শনি মহারাজ বা শনিদেব কিন্তু চন্দ্রকে অত্যন্ত পছন্দ করেন তার স্নেহের কারণে, তার হাম্বেল অ্যাটিটিউডের কারণে। অর্থাৎ চন্দ্রের যেই নম্র স্বভাব, এটি শনির অত্যন্ত পছন্দ। তাই শনি কিন্তু কখনো চন্দ্রের উপরে তার নেতিবাচক চিন্তাভাবনা রাখে না, সে সর্বদাই চন্দ্রকে সাহায্য করতে চায়। তাহলে 2024 সাল যদি 8 নম্বর বছর হয়, শনির বছর হয়, এটি তো সত্য। ভাগ্য শনিদেব আপনাদেরকে সাহায্যই করতে চলেছেন। তো প্রথমেই গুড নিউজ কিন্তু আপনারা পেয়ে গেলেন যে শনির তরফ থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপরে পড়বে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, শনিদেব আপনাদেরকে সাহায্যই করতে চলেছেন এবং নাম্বার 8-এর এই যে ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন, সেটিও আপনাদেরকে হেল্প করবে। আর নাম্বার যে এই যে 8, এটা এসেছে কোথা থেকে? 2 + 2 + 0 + 4। তাহলে প্রথমে একটা 2 আছে, একটা চন্দ্র আছে, আবার একটা 2 আছে, আবার একটা চন্দ্র আছে, তারপর 0। 0কে আমরা কি বলি? বিগিনিং অর এন্ড অফ এনিথিং। কোনো বিষয়ের শুরু বা শেষ, সেটিই তো শূন্য। আর শেষে আছে 4, 4 মানে রাহু। রাহু শনিবৎ ব্যবহার করে থাকে, শনি যেমন রাহু তেমন। তাহলে 2024-এর মধ্যে কিন্তু দুটো চন্দ্রও আছে। এখান থেকেও কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি অবশ্যই এ বছরটি আপনাদের ক্ষেত্রে ইমোশনালও হতে চলেছে। আর আপনারা স্বভাবতই ইননেট জন্মগত ইমোশনাল ব্যক্তি। আর এই 2024 সাল শনির বছর হওয়ায় অ্যাসিস্ট্যান্স, সহযোগিতা আপনারা পাবেন, কারণ শনি সহযোগিতা করতে পছন্দ করে। শনি আপনাদেরকে আর্থিক সহযোগিতা করবে, শনি আপনাদেরকে অবশ্যই মানসিকভাবেও শারীরিকভাবেও সহযোগিতা করবে, পার্টনারশিপে সহযোগিতা করবে, সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করবে, বিবাহে সহযোগিতা করবে। সকল ক্ষেত্রেই কিন্তু শনি আপনাদেরকে এই 2024-এ সাহায্য করতে চলেছে, যেহেতু আপনাদের ড্রাইভার নাম্বার মূলাঙ্ক 2 অথবা পার্সোনাল ইয়ার নাম্বার 2। এবার যদি আপনি নাম্বার 2-র তরফ থেকে 8কে দেখেন, তার মানে চন্দ্রের তরফ থেকে যদি শনিকে দেখেন, তাহলে দেখবেন চন্দ্র কিন্তু শনিকে অতটা পছন্দ করে না। খুব একটা যে শনিকে অপছন্দ করে তাও নয়, তো খুব একটা পছন্দও করে না। তাহলে চন্দ্রের কাছে যদি যান, তার মুখে আপনি শুনবেন সে শনির ক্ষেত্রে নিউট্রাল, সে শনিকে ভালোবাসে না, আবার শনির প্রতি কোনো বিরূপ ভাবও কিন্তু রাখে না। শনি যে হেল্প তাকে করতে চায়, সে হেল্প সে নিতেও প্রস্তুত না, এটিও কিন্তু সত্য। শনি তো হেল্প করতে চায় চন্দ্রকে, কিন্তু চন্দ্র শনির হেল্প নিতে চায় না। তাহলে এই 2024 সাল শনির বছর হওয়ার কারণে প্রভূত পরিমাণের সুযোগ সুবিধা আপনারা অর্জন করতে চলেছেন। আপনার সামনে বারবার বিভিন্ন সুযোগ আসবে। নতুন কোনো কর্মের শুরুয়াত করা, নতুন বিজনেস, নতুন চাকরি, নতুন করে কোনো বাড়ি গাড়ি ক্রয় করার যোগ, নতুন জমি ক্রয় করার যোগ, নতুন কোনো লাক্সারি আইটেম ক্রয় করার যোগ। নতুনত্বের বছর এটি আপনাদের, নতুনত্ব অনেক পাবেন আপনারা এবং সেগুলি ভাগ্যের তরফ থেকে গিফট আকারেই আপনারা পাবেন। এবার প্রশ্ন, সেটিকে আপনি গ্রহণ করতে কতটা প্রস্তুত? কারণ এই যে নাম্বার 2-এর এনার্জি, স্যাটার্নের দেওয়া যে সমস্ত গিফট, সেগুলোকে খুব সহজেই কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না। তাহলে প্রথম রেমেডি হলো, এবছর কিন্তু আপনাদের ক্ষমাশীল হতে হবে। কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী, ধৈর্য ধরতে হবে। চন্দ্রকে যদি দেখেন, চন্দ্র 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে, আর শনি 2.5 বছর অন্তর। দুজনের মধ্যে সবথেকে বড় ফারাকটাই এখানে। চন্দ্র নবগ্রহের মধ্যে সবথেকে দ্রুততম গোচরকারী গ্রহ, দ্রুততম রাশি পরিবর্তন করে। আর শনি নবগ্রহের মধ্যে এমন একটি গ্রহ যে সবথেকে ধীর গতির গ্রহ। তাহলে সবথেকে দ্রুততম এবং সবথেকে ধীর গতির কম্বিনেশন আপনারা এবছর পেতে চলেছেন। আছেন কার বছরে? শনির বছরে। তাহলে এবছর তাড়াহুড়ো হটকারিতা করা যাবে না, ধীর লয়ে কাজ করতে হবে। তাড়াহুড়ো করে যা করবেন সেখানেই কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর যেহেতু আপনাদের মধ্যে নাম্বার 2 আছে, সে 2 তারিখে জন্ম হোক, আপনার 11 তারিখে জন্ম হোক, বা আপনার 29 তারিখে জন্ম হয়ে থাকুক,
বা আপনার জন্ম হয়ে থাকুক 20 তারিখে, চঞ্চলতা আপনাদের মধ্যে আছে, এটি অস্বীকার করা যায় না। আপনাদের মধ্যে সব কিছু যে কনসিস্টেন্সি মেনটেন করে চলে তাও নয়। কেউ হয়তো আপনাকে প্রতারিত করে চলে গেল, কোনো পুরুষ বা কোনো নারী, আপনি তার জন্য এখনও অপেক্ষা করছেন। কি আশা করে করছেন? আদৌ কি সে ফিরে আসবে? অপেক্ষা করাটি কি যুক্তিযুক্ত হচ্ছে? সেই পুরুষটি বা সেই স্ত্রীটি বা সেই নারীটি সে কি আদৌ আপনার জন্য ফিরে আসতে চায়? আর কতদিন অপেক্ষা করবেন? তাহলে লেট গো অ্যাটিটিউড আপনাকে বজায় রাখতে হবে কিন্তু এবছর, বিশেষ করে বছরের এই অন্তিম 250টি দিনে। তাহলে আপনারা উপকৃত হবেন। বলেই তো দিয়েছি, কেরিয়ার বলুন, ফিন্যান্স বলুন, ফ্যামিলি বলুন, আপনাদের বিজনেস বলুন, আপনাদের জব বলুন, আপনাদের লাক বলুন, সমস্ত ক্ষেত্রেই, হেলথ বলুন, সমস্ত ক্ষেত্রেই লাক কিন্তু আপনাদের 2024-এ ফেভার করবে। কিন্তু ফেভার করলেই তো হবে না, সেটিকে ইউটিলাইজ তো করতে হবে। সেটিকে ইউটিলাইজ আপনারা কিভাবে করবেন? এর জন্য স্ক্রিনে কিন্তু আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন। এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে উপকৃত করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উড এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, 4 ধরনের এলিমেন্ট আছে না? এছাড়া যে জ্যোতিষশাস্ত্রে যান, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, মৃত্তিকা তত্ত্ব, ওখানে 5টা, যদিও আকাশতত্ত্বকে ধরা হয় না, আমি ধরি 5টা তত্ত্ব জ্যোতিষশাস্ত্র মতে। এই তত্ত্বগুলির মধ্যে কোন কোন তত্ত্ব আপনার মিসিং? জ্যোতিষশাস্ত্রে একটা চার্টও হয় যাকে বলা হয় লোশো গ্রিড, যেখানে 9টা বক্স থাকে, তার মধ্যে 9টা নাম্বার থাকে, একদম মিডিলে থাকে 5, আর তার চারপাশে বাদবাকি গ্রহগুলি। তাহলে আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ ওয়াইজ লোশো গ্রিড যখন আমরা ক্যালকুলেট করব, দেখব হয়তো 1টি 2টি বা 3টি নাম্বার আপনার ক্ষেত্রে মিসিং। তাহলে সেই নাম্বারের ভাইব্রেশনগুলো আপনার মধ্যে মিসিং। এবার সেই নাম্বারগুলো কোন এলিমেন্টের তরফ থেকে আসছে? শুধুমাত্র সেই এলিমেন্টের প্রয়োগের মাধ্যমেই আমরা আমাদের জীবনকে পরিবর্তিত করতে পারি। জ্যোতিষশাস্ত্র ওয়াইজ যদি কাজ করেন, প্রতিকার বা রেমেডিজ আপনারা করান, তাহলে কিন্তু অনেক প্রতিকার করতে হয়। 9টি গ্রহের পজিশন দেখে, বিভিন্ন ধরনের কম্বিনেশন দেখে কিন্তু আমরা রেমেডিজ দিয়ে থাকি। গ্রহ বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা দেখার প্রয়োজন। কোন নক্ষত্রে আপনার জন্ম, কোন নক্ষত্রের কত নম্বর চরণে আপনার জন্ম, কোন যোগ, করণ, পায়া, তিথিতে আপনার জন্ম, এবং তার সাথে সাথে ম্যাটার করছে কোন যোনি, কোন বর্ণ এবং কোন বারে আপনার জন্ম, সেগুলিও ম্যাটার করছে। বর্তমানে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আপনার চলছে, এতগুলি কম্বিনেশন প্লাস কোনো রাজযোগ তৈরি হচ্ছে কি না, কেন্দ্রীয় স্থান, ত্রিকোণ স্থানের ব্যাপারটা কি, কটা মোট গ্রহ, 3টের বেশি গ্রহ উচ্চস্থ আছে নাকি 3টির কম গ্রহ উচ্চস্থ আছে, নাকি কোনো গ্রহই উচ্চস্থ নেই, ডিগ্রিগত বলা কতটা প্রত্যেকটি গ্রহের ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ। জ্যোতিষশাস্ত্র ওয়াইজ করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগে, কিন্তু সংখ্যাতত্ত্ববিদ্যা পারে, নিউমারোলজি পারে একজন ব্যক্তিকে 1 থেকে 2 মাসের মধ্যে তার মনের চাহিদা পূরণ করে দিতে। সামান্য সিগনেচার চেঞ্জেসের মাধ্যমে, অর্থাৎ আমরা যে সই করি, সেই সইয়ের পরিবর্তনের মাধ্যমেই আমরা কেরিয়ারে কিন্তু গ্রোথ পেতে পারি, প্রমোশন পেয়ে যেতে পারি, স্যালারি ইনক্রিমেন্ট হয়ে যেতে পারে। আপনার স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না, আপনি প্রমোশন পাচ্ছেন না, কেরিয়ারে গ্রোথ হচ্ছে না, তার মানে আপনার সিগনেচারের প্রবলেম আছে। আবার আপনি যে কর্ম করছেন সে কর্মে আদৌ কোনো উন্নতি নেই, তাহলে ভুল কেরিয়ারে আছেন হয়তো। এর জন্যই তো বলে যে আপনার মূলাঙ্ক কত, আপনার ভাগ্য সংখ্যা কত, আপনার নাম সংখ্যা কত, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারের নেম নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখানে যদি ব্যাকগ্রাউন্ডে আপনারা কোনো নয়েজ পেয়ে থাকেন, এর জন্য আমি দুঃখিত, আর আশা করি আপনারা এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো যে বিষয়ে আলোচনায় আমরা ছিলাম, আপনারা যদি চান তাহলে সিগনেচার চেঞ্জেসের মাধ্যমে, আপনাদের নেমের স্পেলিং চেঞ্জেসের মাধ্যমে, নামের বানান পরিবর্তনের মাধ্যমে জীবনকে উন্নত করতে পারেন। নামের বানান পরিবর্তন মানে কি? নামের বানান পরিবর্তন মানে আপনার গভর্নমেন্টের ডকুমেন্টসে নাম চেঞ্জেস করবার প্রয়োজন কিন্তু নেই। এর জন্য আপনি অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে, আপনার ভিজিটিং কার্ডে আপনি নামের বানান পরিবর্তন করে জীবনকে উন্নত করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আধার কার্ড যদি চেক করা যায়, সেখানে আপনারা পাবেন নরেন্দ্র দামোদর দাস মোদী, কিন্তু উনি লেখেন নরেন্দ্র মোদী। আবার দেখুন, গায়ক কিশোর কুমারের ভোটার কার্ডে কিন্তু নাম ছিল অভয় কুমার গাঙ্গুলি, কিন্তু উনি স্ক্রিন নেম দিচ্ছিলেন কিশোর কুমার নামে, আমরা ওনাকে চিনি।
আবার বলিউডের হিরো অক্ষয় কুমার, ওনার আসল নাম কিন্তু রাজীব ভাটিয়া, যা আজও আধার কার্ডে আছে, ওনার ব্যাংকের অ্যাকাউন্টে আছে, কিন্তু ওনার স্ক্রিন নেম অক্ষয় কুমার। সম্প্রতি অভিষেক বচ্চনও তো নামের স্পেলিং চেঞ্জেস করেছেন। আপনারা জানেন কি? এটা আমি তো জানি না। তাহলে এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয়। শুধুমাত্র যে নেমের স্পেলিং চেঞ্জেস বা সিগনেচার চেঞ্জ না, আরও অনেক কিছু আছে। কিছু কিছু অ্যাঞ্জেল নাম্বার আছে, যাকে আমরা কুয়া নাম্বার বলি। কিছু কিছু সেট অফ নাম্বারস আছে, সেগুলি থেকেও কিন্তু আমরা মাইন্ড বডিকে হিল করতে পারি, মানিকে অ্যাট্রাক্ট করতে পারি। এর সাথে সাথে আছে কিছু ম্যানিফেস্টেশনের প্রসেস এবং ল অফ অ্যাট্রাকশন। আর এর মাধ্যমেই কোনো আংটি, তাবিজ, মাদুলি, পাথর নয়, দামি দামি গ্রহরত্ন নয়, গাদা গাদা টাকার অপচয় নয়, খুব সহজেই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি শুধুমাত্র সংখ্যাতত্ত্ববিদ্যার প্রয়োগের মাধ্যমে। আর অনেক ব্যক্তি আছেন, তাদের বিভিন্ন পোটেনশিয়াল এখনও আনলক অবস্থায় পড়ে আছে। তিনি জানেনই না অ্যাকচুয়ালি কী জন্য তিনি জন্মগ্রহণ করেছেন, কোথায় তার উন্নতি। সেটি যদি জেনে যেতেন, সেই অনুযায়ী যদি কর্ম করতেন, গ্রোথ আপনার গগনচুম্বী হতো। লক্ষ্য করে দেখবেন, ভারতবর্ষের প্রথম যে 5 জন ট্রেডার্স আছেন, তাদের প্রত্যেকের নামের মধ্যেই, প্রত্যেকের ডেট অফ বার্থের মধ্যেই কিন্তু 1579-এর কম্বিনেশন আছে। এটা কি ম্যাজিক নাকি এটি কাকতালীয়? কোইন্সিডেন্স কিন্তু নয়, এটা রিয়ালিটি। নিউমারোলজি পারে মানুষের জীবনকে বদলে দিতে আপনার নিজের চাহিদা অনুযায়ী। আশা করি মূলাঙ্ক 2 জাতক জাতিকাদের 2024 সালটি অত্যন্ত শুভ পরিগণিত হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা থাকছে অবশ্যই 2 এবং 8। আর যাদের 11-এর জন্ম, অর্থাৎ 2, 11, 20 এবং 29-এর মধ্যে যাদের 11 তারিখে জন্ম, তারা কিন্তু একটু স্পেশাল। কারণ এই নাম্বার 11টি কিন্তু একটা অ্যাঞ্জেল নাম্বার। নাম্বার 11 যেহেতু অ্যাঞ্জেল নাম্বার, তাহলে আপনারা একটু স্পেশাল। এ বছরটি আপনাদের অত্যন্ত শুভ পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে অ্যাঞ্জেল নাম্বার নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করছি না, যার জন্য শুধু এটুকু বলবো, নাম্বার 2 কিছুটা আলাদা ফল পাবেন, 11 কিছুটা আলাদা ফল পাবেন, 20 কিছু আলাদা ফল পাবেন, আবার 29 কিছুটা আলাদা ফল পাবেন। যেমন ধরে নিন 29 মানেও তো যোগ করে শেষমেশ 2 আসছে, কিন্তু এই 2 তো মুন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আর 9 মানে মার্স। তার মানে আপনারা অত্যন্ত এক্সট্রিম। কখনো কখনো আপনাদের রাগ অত্যন্ত বেশি, কখনো কখনো আপনারা অত্যন্ত শান্ত। লাইফে ব্যালেন্সের প্রবলেমটি কিন্তু আপনাদেরকে ভুগিয়ে দিতে পারে। তাহলে যে সমস্ত মূলাঙ্ক 2 জাতক জাতিকাদের মধ্যে যাদের 2 তারিখে জন্ম, যাদের 11 তারিখে জন্ম, তারা কিন্তু 20 বা 29 তারিখে জন্ম জাতক জাতিকাদের থেকে বেটার ইম্প্যাক্ট পাবেন। আর যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 2, তাদের তো টেনশনই নেই, বছরটি অত্যন্ত শুভ। শুধু লেট গো অ্যাটিটিউড রাখবেন, পার্টনারশিপের সুযোগ পেলে হাতছাড়া করবেন না, আর সময় সুযোগের সদ্ব্যবহার তো করতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।